সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 2। ইউনিট 2 এ আছে আওয়ার স্কুল গার্ডেন। গার্ডেন অর্থ হলো বাগান, আমাদের স্কুলের বাগান। তো প্রথমে ছবিটি দেখো। ছবিতে সুন্দর একটি বিদ্যালয়ের ছবি দেওয়া আছে এবং বিদ্যালয়ের পাশে সুন্দর একটি বাগান আছে। বাগানে অনেক ধরনের ফুল গাছ আছে এবং বাগানে সুন্দর একটি বাঁশ দিয়ে বেড়া দেওয়া আছে, যাতে গরু ছাগল বা অন্য কোনো প্রাণী না ঢুকতে পারে। 1.1 আছে রিড দ্য টেক্সট। এই যে টেক্সটটি দেখতে পাচ্ছ, এই টেক্সটটি পড়তে হবে। বন্ধুরা সবাই মনোযোগী হও আমার সাথে পড়ার জন্য। Our school has a lovely garden in front of the big playground. আমাদের স্কুল বিদ্যালয় হ্যাজ আছে একটি লাভলি সুন্দর গার্ডেন বাগান, ইন ফ্রন্ট সামনে, অফ এর বিগ বড়, প্লেগ্রাউন্ড খেলার মাঠ। অর্থাৎ আমাদের বিদ্যালয়ের বড় খেলার মাঠটির সামনে একটি সুন্দর বাগান আছে। এ ফেন্স ইনক্লোজড দ্য গার্ডেন। এ ফেন্স একটি বেড়া, আর ইনক্লোজ অর্থ হচ্ছে ঘিরে রাখা। একটি বেড়া বাগানটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক রোজেস, সানফ্লাওয়ার্স, জেসমিনস অ্যান্ড মেরিগোল্ডস। বিউটিফুল মেনি অর্থ অনেক, বিউটিফুল সুন্দর, ফ্লাওয়ার ফুল, লাইক যেমন বাগানে গোলাপি বা গোলাপ, সূর্যমুখী, জুঁই এবং মেরিগোল্ড অর্থ হচ্ছে গাঁদা। গাঁদা ফুলের মতো অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। এ সরাম অফ বিউটিফ্লাইস ডান্সেস অফ দ্য ফ্লাওয়ার্স। সরাম অর্থ হলো ঝাঁক, এক ঝাঁক। বাটারফ্লাইস, বাটারফ্লাই অর্থ হলো প্রজাপতি, মানে এক ঝাঁক প্রজাপতি। ডান্স মানে হচ্ছে নেচে বেড়াচ্ছে। অন দ্য ফ্লাওয়ার ফুলের উপরে, এক ঝাঁক প্রজাপতি ফুলের উপর নেচে বেড়ায়। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। মেক অর্থ তৈরি করা, লুক হচ্ছে দেখতে, ভেরি খুব, বিউটিফুল সুন্দর। এটি বাগানটিকে দেখতে খুব সুন্দর করে তোলে। দেয়ার ইজ এ ডিচ নেয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন। ডিচ অর্থ হলো ডোবা, কর্নার, কর্নার হচ্ছে কোনায়, অর্থাৎ বাগানের এক কোণের কাছে একটি ডোবা আছে। এ গ্রুপ অফ দ্য ফ্রগস লিভ দেয়ার। ফ্রগ হচ্ছে, ফ্রগ মানে হচ্ছে ব্যাঙ, আর গ্রুপ হচ্ছে দল। একদল ব্যাঙ, সেখানে একদল ব্যাঙ বাস করে। সামটাইমস মাঝে মাঝে, উই সি এ ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ারবাই ট্রিজ সিঙ্গিং সুইট সংস। দেখা, উই আমরা, ফ্লক অফ বার্ডস এটা হচ্ছে পাখির ঝাঁক বা এক ঝাঁক পাখি। সিটিং অর্থ হলো বসা, নিয়ারবাই কাছে, ট্রিজ গাছ, সিঙ্গিং গান করা, সুইট মিষ্টি, সং গাওয়া। অর্থাৎ মাঝে মাঝে আমরা দেখি এক ঝাঁক পাখি পাশের গাছগুলোতে বসে মিষ্টি সুরে গান গাইছে। উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। টেক কেয়ার হলো যত্ন নেওয়া, রেগুলারলি নিয়মিত। আমরা নিয়মিত বাগানের যত্ন নিই। অন এ সিলেক্টেড ডে, সিলেক্টেড মানে নির্দিষ্ট দিনে, স্টুডেন্টস
from each class worked together to clean the garden. স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ফ্রম থেকে ইচ প্রত্যেক ক্লাস শ্রেণী ওয়ার্ক কাজ করে টুগেদার একসাথে ক্লিন পরিষ্কার করতে অর্থাৎ একটি নির্দিষ্ট দিনে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা বাগান পরিষ্কার করার জন্য একত্রে কাজ করে। We use a set of gardening tools like spades, rakes and sickles. আমরা ইউজ ব্যবহার করি একটি সেট অফ গার্ডেনিং টুলস হলো সরঞ্জাম, বাগান করার সরঞ্জাম। লাইক যেমন স্প্যাডলস অর্থ হচ্ছে কোদাল, র্যাকস অর্থ র্যাক এবং সিকলস অর্থ হচ্ছে কাস্তে। অর্থাৎ আমরা বাগান করার এক সেট সরঞ্জাম যেমন কোদাল, র্যাক ও কাস্তে ব্যবহার করি। We water the plants and remove the weeds regularly. ওয়াটার অর্থ পানি, প্ল্যান্টস গাছ, রিমুভ উপড়ে ফেলা, উইড আগাছা, রেগুলার নিয়মিত। অর্থাৎ আমরা নিয়মিত গাছে পানি দিই এবং আগাছা পরিষ্কার করি। We also add compost to the soil for making it fertile. আমরা also আরও অ্যাড যোগ করা কম্পোস্ট জৈব সার টু দ্য সয়েল মাটি মেকিং তৈরি করতে ফার্টাইল উর্বর। অর্থাৎ আমরা মাটিকে উর্বর করার জন্য এতে জৈব সারও প্রয়োগ করি। The garden is full of plants and flowers. বাগানটি গাছপালা এবং ফুলে ভরপুর। They give us joy and happiness. জয় অর্থ হলো আনন্দ এবং হ্যাপিনেস অর্থ খুশি। এগুলো আমাদের আনন্দ ও খুশি দেয়। We love working in our school garden. আমরা আমাদের বিদ্যালয়ের বাগানে কাজ করতে খুব ভালোবাসি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি টেক্সটটি সুন্দরভাবে পড়ে দেওয়ার চেষ্টা করেছি, যেগুলোকে মার্ক করেছিলাম এবং মুখে মুখে বলেছি শব্দার্থগুলো তোমরা ওগুলো খাতায় লিখে নিতে পারো। পয়েন্ট মনে আছে, রিড দ্য নেম গিভেন ইন দ্য লেফট কলাম। লেফট হলো এই কলামটি, এই কলামের নামগুলো পড়তে বলেছে। অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি টাইপ ইন দ্য রাইট কলাম। অর্থাৎ এগুলো কী ধরনের নাম, ওগুলো এই যে রাইট কলাম হচ্ছে মানে ডান পাশের কলাম, এখানে লিখতে বলেছে। ওয়ান ইজ ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল। অর্থাৎ একটি তোমার জন্য করে দেওয়া আছে। তো করে দেওয়া আছে কি? এ নাম্বার হচ্ছে রোজ, সানফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড। এগুলো কিসের নাম? এগুলো হচ্ছে ফুলের নাম, এই জন্য লিখেছে ফ্লাওয়ার। এখন তারপরের জিনিসগুলো কোন ক্যাটাগরির সেই নামগুলো লিখতে হবে। যেমন বি আছে, এগুলো হচ্ছে স্পেড, র্যাক অ্যান্ড সিকল। এগুলো কিসের নাম? এগুলো হচ্ছে গার্ডেনিং টুলস। তো এই খালি ঘরে লিখতে হবে গার্ডেনিং টুলস। সি রায়ান, জেবা, গৌতম, মং। এগুলো কিসের নাম? এগুলো হলো পার্সনের নাম, নেম অফ পার্সন। তারপর ডি কাউ, গট, শিপ, বাফেলো। এগুলো হচ্ছে কিসের নাম? এগুলো হলো অ্যানিমালের নাম, এখানে লিখতে হবে অ্যানিমাল। তারপর ই ম্যাকপাই, পেঙ্গুইন, ক্রো, প্যারট। এগুলো হলো বার্ডের নাম, এগুলো হলো নেম অফ বার্ড। এফে আছে হচ্ছে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, বানানা। এগুলা হচ্ছে ফ্রুটস নেম, এখানে লিখবে ফ্রুট। দেখো এখানে বলেছে যে রিড দ্য টেক্সট অ্যাগেন, মানে হচ্ছে রিড দ্য টেক্সট লেখা আছে, রিড দ্য টেক্সট অ্যাগেন। এই টেক্সটটি পুনরায় পড়ো, ম্যাচ করো
ইচ ফ্রেজ, প্রত্যেক, এ ফ্রেজ অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, হ্যাঁ, উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, মানে তুমি সঠিক শব্দের সাথে শব্দগুচ্ছের মিল করতে হবে। একটি করে দেখানো আছে, যেমন এখানে আছে ফ্রেজ মানে শব্দগুচ্ছ, আর এখানে আছে অনলি ওয়ান ওয়ার্ড। তো এখানে এর করে দেখা আছে এ সরাম অফ, এটা হচ্ছে বাটারফ্লাই বা বিজ, হ্যাঁ, তো এটা একটি করে দেখানো আছে। তারপর এটা হবে বি নম্বর হবে এ গ্রুপ অফ ফ্রক্স। তারপরে সি হবে এ সেট অফ গার্ডেনিং টুলস। তারপর ডি হবে এ ফ্লক্স অফ বার্ডস, এ ব্রাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তারপর হবে ই এ বাউন্স অফ ফ্লাওয়ার্স। 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত দক্ষতা, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। দেখো এখানে কমন নাউন এবং কালেকটিভ নাউন কোনগুলো? কমন নাউন হচ্ছে গিয়ে এগুলো বাংলা হচ্ছে সাধারণ বিশেষ্য ও সমষ্টিক বিশেষ্য। লুক এট দ্য ওয়ার্ডস, শব্দগুলো দেখে দেখো। শব্দগুলো হলো স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট ইন দ্য টেক্সট, এগুলো টেক্সটে দেওয়া আছে। দোজ আর কমন নাউন, তাহলে কমন নাউন কোনগুলো পেলাম? স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট, এগুলো হচ্ছে কমন নাউন। এ কমন নাউন refers to a general name of an object, place, group or item, অর্থাৎ কমন নাউন বস্তু, অবজেক্ট বস্তু, প্লেস স্থান, গ্রুপ অফ আইটেম, যে কোনো দল বা জিনিসের সাধারণ নাম বোঝাতে এই যে কমন নাউন ব্যবহৃত হয়। যেমন কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো এক্সাম্পল অফ কমন নাউন। কমন নাউনের কী কী উদাহরণ হতে পারে? আই বোট এ পেন ইয়েস্টারডে, হ্যাঁ, এখানে এ পেন, এখানে হচ্ছে দেখো বোল্ড করা আছে, যে কমন নাউন হচ্ছে পেন, এক জাতীয় জিনিস। এটা হচ্ছে কমন কি? এটা অবজেক্ট, মানে যে কোনো বস্তু, এটা হলো কমন অবজেক্ট। তারপর বিতে আছে আই এম গোয়িং টু স্কুল, কি আছে? স্কুল, এটা কি বোঝাচ্ছে? স্থান বোঝাচ্ছে, এই যে কমন প্লেস। যেহেতু অনলি 10 স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে, এখানে হচ্ছে কমন কি? এই যে গ্রুপ, ঠিক আছে, এই যে গ্রুপ লেখা আছে, গ্রুপ, এটা হচ্ছে কমন। উপরে লেখা আছে দ্য কার ইজ আউট অফ ফুয়েল, এখানে হচ্ছে কমন একটা আইটেম, এই যে। তো এগুলো হচ্ছে কমন নাউন। এখন দেখব কালেকটিভ নাউন কোনগুলো। পুনরায় লুক এট দ্য ওয়ার্ডস, আবার ওয়ার্ডগুলোর দিকে খেয়াল করো। সারাম, ফ্লক, গ্রুপ, সেট, ইউজ ইন দ্য টেক্সট, এগুলো তোমার টেক্সটে ব্যবহৃত করা হয়েছিল। দেয়ার আর নেমিং ওয়ার্ড, হলো নামবাচক শব্দ। কি বাচক? এগুলো হলো নামবাচক শব্দ। এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, অ্যানিমেলস অর থিংস। তাই কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য হলো, এগুলো হচ্ছে প্রাণী, মানুষ ও কোনো জিনিসের একটা দলকে বোঝায়। কিছু এক্সাম্পল দেওয়া আছে নিচে, চল আমরা এক্সাম্পলগুলো খেয়াল করি। যেমন কালেকটিভ নাউন হলো গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ অ্যানিমাল, গ্রুপ অফ থিংস। অর্থাৎ এটা হচ্ছে গ্রুপ অফ পিপল মানে হচ্ছে মানে মানুষ, হ্যাঁ, কতগুলো মানুষ, কতগুলো প্রাণীর দল এবং কিছু জিনিসের। তো এটা হতে পারে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, হ্যাঁ, হতে পারে একটা ব্যান্ড অফ সঙ্গীত শিল্পের একটি দল হতে পারে। তারপর এ বোর্ড অফ ডিরেক্টরস, পরিচালকদের একটি বোর্ড হতে পারে। এ টিম অফ অ্যাক্টরস, অভিনেতাদের একটি দল। তারপর এনিমেলের ক্ষেত্রে হতে পারে এ ফ্লক অফ শিপ, ভেড়ার একটি পাল। এ হেয়ার অফ ডিয়ার, হরিণের একটি দল। এ প্যাক অফ ওয়াইল্ড ডগস, বন্য কুকুরের একটি দল। আবার জিনিসের ক্ষেত্রে হতে পারে, বস্তুর ক্ষেত্রে এ পেয়ার অফ শুজ,
একজোড়া জুতো, এ ফিট অফ শিপ জাহাজের একটি বহর, অথবা এ বাউন্স অফ ফ্লাওয়ার্স ফুলের একটি গুচ্ছ। কেমন, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। 4.1 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দ্য বক্স। তাহলে এই যে বক্সগুলো দেওয়া আছে, এই যে বক্সে আছে এই শব্দগুলো, এখান থেকে কারেক্ট কালেকটিভ নাউন তোমার শূন্যস্থানে বসাতে হবে। আচ্ছা, এখানে আছে এ ড্যাশ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এখানে হবে এ গ্রুপ অফ পিপল, এখানে হবে গ্রুপ অফ পিপল। বি we saw a dash of butterflies flying over the flowers. Soram. B. C. There is a dash of birds. এখানে হবে flock. C হচ্ছে flock of birds. We use a dash of gardening. We use a, এটা হবে D, set of gardening tools. E. We bought a dash shoe. We bought a pair. E হবে pair of shoes. 4.2 read the sentence below. অর্থাৎ below অর্থ নিচের। find all the common nouns and the collective nouns. অর্থাৎ এখান থেকে কমন নাউন এবং কালেক্টিভ নাম্বার বের করো। write them in the correct column below. এই নিচে যে কলামটি দেওয়া আছে, যে কমন নাউন এবং কালেক্টিভ নাউন, এখান থেকে উপরে এখান থেকে দেখে তোমার এখানে কলামে বসাতে হবে কোনগুলো কালেক্টিভ এবং কোনগুলো কমন নাউন। এ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম। একদল বা এখানে গ্রুপ হলো গিয়ে কালেক্টিভ নাউন, এবং এখানে আছে স্টুডেন্টস অ্যান্ড মিউজিয়াম হচ্ছে কমন নাউন। এটা করে দিয়েছে এ। তো বিতে হবে মাই ডগ ক্যাস্ট এ ফক অফ হ্যান্ডস ইন দ্য ইয়ার্ড। কমন নাউন হচ্ছে ডগ, হ্যান্ডস অ্যান্ড ইয়ার্ড। কালেক্টিভ নাউন হচ্ছে ফক। সি The teacher brought a box of pencil for the class. এখানে কমন নাউন হলো গিয়ে টিচার, পেন্সিল এবং ক্লাস, এগুলো হচ্ছে কমন নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে বক্স। ডি হচ্ছে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান প্লেড ওয়ান্ডারফুল সংস। এখানে কমন নাউন হলো মিউজিশিয়ানস এবং সং, আর কালেকটিভ নাউন হলো ব্যান্ড। হলো উই স এ সার্ম অফ বিজ নিয়ার দ্য বিগ ট্রি। এখানে কমন নাউন হলো বিজ অ্যান্ড ট্রি, কালেকটিভ নাউন হলো সার্ম। Rearrange the jumbled words to make meaningful sentence. Now write the sentence in your exercise book. অর্থাৎ এলোমেলো শব্দ, জাম্বল ওয়ার্ড মানে হচ্ছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এখন বাক্যগুলো তোমার অনুশীলনী খাতায় লেখো। এক্সারসাইজ বার হবে ইট ইজ রেইনিং আউটসাইড, শেষে ফুল স্টপ হবে। হ্যাঁ, আগে হবে এরকম ইট ইজ রেইনিং, এভাবে বাক্য মতো লিখতে হবে রেইনিং আউটসাইড, ও ইউটি আউটসাইড তোমরা লিখে নিবে কেমন। বি হবে দ্য সান সেটস বিহাইন্ড দ্য মাউন্টেন্স, এভাবে। সি হবে দ্য স্টার্স টুইঙ্কেল ব্রাইটলি ইন দ্য নাইট, flowers bloom in the
garden. She is eating banana for breakfast. F এ হবে Shetu and Fatima were late for the class. G নম্বর হবে the little girl was very excited to visit the zoo. S number হলো after dinner we watch the TV. My sister always shares her toys with me. I like painting colorful picture. তো শিক্ষার্থী বন্ধুরা যেভাবে নাম্বার দিয়েছে এভাবে লিখে নিলে সাথে সাথে তোমরা লিখে নিতে পারো। ওর ইমাজিন মনে করো ইউ আর এ ভিজিটিং এ ফার্ম অর এ জু। মনে করো বা কল্পনা করো তুমি একটি খামার বা চিড়িয়াখানা পরিদর্শন করছো। রাইট 4 সেন্টেন্স, 4টি বাক্যে লেখো ডিসক্রাইবিং হোয়াট ইউ সি। তুমি যা দেখতে পাচ্ছ তার বিবরণ তুমি 4টি বাক্যে লেখো। ইউজ কমন নাউন, কমন নাউন ব্যবহার করবে অ্যান্ড কালেকটিভ নাউন ইন দ্য সেন্টেন্স। তুমি বাক্যের মধ্যে কালেকটিভ নাউন এবং কমন নাউন ব্যবহার করবে। আন্ডারলাইন দ্য কমন নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কালেকটিভ নাউন। তুমি যে বাক্য লিখবে সে বাক্যতে তুমি আন্ডারলাইন করবে কমন নাউনে এবং সার্কেল বা বৃত্ত দিবে কালেকটিভ নাউনে। যেমন একটি করে দেখানো আছে একটি বাক্য, The herd of cows is grazing in the green field. এখানে যে আন্ডারলাইন যে করেছে কাউস এবং ফিল্ডস এগুলো হলো কমন নাউন। এগুলো কি কমন নাউন। আর এই যে হেয়ার এটা হচ্ছে কালেকটিভ নাউন। এভাবে লিখতে হবে কয়টি বাক্য, 4টি বাক্য লিখতে হবে। এর মধ্যে এতে লেখা আছে লিখবে এ ফ্লক অফ শিপ ওয়াজ রেস্টিং আন্ডার দ্য শ্যাডি ট্রি। এখানে ফক হচ্ছে কালেকটিভ নাউন অ্যান্ড শিপ হচ্ছে কমন নাউন। নাম্বার বি, উই স এ হেয়ার অফ কাউস নিয়ার দ্য বার্ন। এখানে সার্কেল হবে কালেকটিভ নাউনে, হেয়ার এবং কাউস হলো কমন নাউন, এটা হবে নিচে আন্ডারলাইন। সি, এ গ্রুপ অফ চিলড্রেন ওয়াজ ফিডিং দ্য ডাকস। তো এখানে সার্কেল হবে গ্রুপে কালেকটিভ নাউন এবং চিলড্রেন এবং ডাক। তো শিক্ষার্থী বন্ধুরা ইউনিট 2 ছিল এ পর্যন্তই। আর পরবর্তীতে ক্লাসে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।